আমরা গতকাল যেটা করছিলাম যে প্রথমত আমাদের এখানে একটা কি আনতে হবে, পিকচার আনতে হবে, ছবি আনতে হবে। তাহলে আমরা ছবি নিয়ে আসি, ইনসার্ট থেকে কোথায় যাব, পিকচার। পিকচার থেকে এবার আমরা কোথায় যাবো, যে ছবিটাকে আমরা আনতে চাই সেই ছবিটাকে আমরা একটু খুঁজে বের করি। ধরো এই ছবিটাকে আমরা নিলাম আজকে, এবার ইনসার্ট করে ছবিটাকে আমাদের ডকুমেন্ট আমরা প্লেস করে ফেললাম নাকি, স্লাইডে প্লেস করে ফেললাম। আচ্ছা, ছবিটাকে আমরা এইভাবে ছাড়া আমরা ইচ্ছে করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আনতে পারতাম, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, ছবিটাকে আমি একটু ক্রপ করে কমাই নিই পাশ থেকে, যেহেতু নিচ দিয়ে আমাদের জায়গা অনেক কি আছে, ফাঁকা আছে না, একটু কমাই নিলাম। আমরা আমাদের ইচ্ছে মতো একটু রিসার্চ করে নিই। অ্যালাইনমেন্ট করে নিই, কেমন দুইটা পাশে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিই, তাহলে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার উপরে আমরা একটা কি দিব, ইলিপস, বৃত্ত নাকি। আর বৃত্তটাকে আমরা কি করব, গেলাম শিপ শেপে ড্রয়িং করলে কি হবে, একদম রাউন্ড হবে নাকি, রেশিওটা ঠিক থাকবে নাকি। শিপ চেপে দিই, এটাকে আমরা ইচ্ছে করলে অ্যালাইনমেন্ট করে নিতে পারি নাকি, অ্যালাইনমেন্ট করা শিখছিলাম না আমরা, একদম সেন্টারে যাতে হয় নাকি। এটাকে আমরা শেপ ফিল আউটলাইনটা আমরা অফ করে দিলাম। আর শেপ ফিল থেকে যেই কালার করতে চাই আমরা কালার আপাতত দিয়ে দিলাম, দেখুন এটা কালার আমরা এখান থেকে কি করলাম, দিয়ে দিব। দেওয়ার পর আমরা কোথায় যাবো, শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টে গেলাম, কোথায় গেলাম, গ্রেডিয়েন্ট। অর্থাৎ এখানে আমরা এই কালারটা চয়েস করি, গ্রেডিয়েন্টের কালারগুলো কিন্তু এমনই আসছে। যদি আমরা এখান থেকে রেড কালার চয়েস করতাম তাহলে দেখতা আমরা যখন গ্রেডিয়েন্টে যাইতাম তখন কিন্তু রেডের মধ্যে গ্রেডিয়েন্টগুলো আসতো। বুঝতে পারছি কি, আমরা এখান থেকে কালার নিলাম, নেওয়ার পর কোথায় যাব, মোর গ্রেডিয়েন্টে যাব, কোথায় যাব, মোর গ্রেডিয়েন্ট। এবার আমরা ট্রান্সপারেন্স থেকে এটাকে ট্রান্সপারেন্ট করে দেব। এই যে আমরা এখানে ট্রান্সপারেন্ট করতে পারি, করা যায়। আবার দেখো কোথায় গেলাম আমরা, অর্থাৎ শেপে যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমরা একটা মেনু দেখতে পাবো, নাম হচ্ছে ফরম্যাট। ফরম্যাট থেকে শেপ ফিল, শেপ ফিল থেকে আমরা যেই কালার করতে চাই নেওয়া যাবে না, যে কোন কালারটা আমরা নিতে চাই, বা যে কোনো একটা কালার নাও, কোনো সমস্যা নেই। নেওয়ার পর কোথায় যাবা, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট। এবার এখানে তুমি যতটুকু ট্রান্সফারেন্ট ইচ্ছা করতে পারো, করা যাবে। ধরো তুমি আবার এখান থেকে কালারটা ওই ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে ম্যাচিং করতে চাও, তুমি এখান থেকে এবার দিয়ে দেখো যে কোন কালারটা দিলে ভালো দেখা যায়। তুমি সাদা দিতে পারো, বা তুমি যেই কালারই ইচ্ছা সেই কালারই কি দিতে পারো, দেওয়া যাবে না, দিয়ে দিলাম। ধরো আমরা হোয়াইটই দিলাম, আমরা গ্রেডিয়েন্ট আরেকটু ট্রান্সপারেন্টটা আমরা আরেকটু বাড়াতে চাই, তাহলে আমরা আরেকটু বাড়াই, আরেকটু বেশি ট্রান্সপারেন্ট করলাম নাকি। আমরা এটার উপরে এবার আরেকটা কি দিব, ইলিপ দিব, আরেকটা শেপ দিব। শেপ চেপে আবার ড্রয়িং করি নাকি। ড্রয়িং করার পরে আমরা এটাকেও অ্যালাইনমেন্ট থেকে একদম সেন্টার করে দিই, একদম কি করে দিলাম, সেন্টার করে দিলাম। এটার শেপ আউটলাইন কালারটা, বর্ডার কালারটাকে আমরা অফ করে দিলাম। আচ্ছা, অফ হয় নাই, আমরা নো আউটলাইন দিয়ে দিব নাকি। মাঝখানে এই শেপটাকে আমরা এবার চাইলে যে কোনো কালারই করতে পারি, দেওয়া যাবে না। আচ্ছা, এখন এটাতে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, আমরা রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে যাব। এবার আমরা এখানে লিখবো, তাহলে আমরা এখানে একটু লিখি, লিখা যায়। আমরা ধরুন আমরা লিখলাম যে ওয়েলকাম, দেখো লেখার কালারটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ লেখার কালারটা কি হোয়াইট কালার আছে। আমরা একটু লেখার কালারটা একটু চেঞ্জ করে ধরো আমরা ব্ল্যাক দিয়ে দিলাম নাকি। ওয়েলকাম লিখলাম টু আওয়ার ক্লাস নাকি, ক্লাস স্বাগতম দিয়ে দিলাম। এবার নিচে একটা ইন্টার দিয়ে আমি লিখে দিলাম ধরো গ্রিন ভিলেজ। নিচে আমরা আবার লিখে দিলাম যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নাকি। এবার লেখাগুলোকে আমরা একটু সাজাই, কেমন আমাদের এই ওয়েলকাম লেখাটাকে আমরা একটু বড় করে দিই, কেমন টু আওয়ার ক্লাসটা যে পজিশনে থাকুক। এই গ্রিন ভিলেজ লেখাটা ঠিক আছে, কিন্তু এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটটাকে আমরা একটু ছোট করে দিই। গ্রিন ভিলেজ লেখাটা আমরা একটু কি করে দিই, ধরো লাইন স্পেসিংটা একটু বাড়াই দিই,
ভেরি লস দিয়ে দিই। আচ্ছা, একটা ডিজাইন হয়ে গেল না? এবার এই লেখাটাকে ধরো আমরা একটু কালারটাকে একটু অ্যাডজাস্ট করি, যে আমাদের ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা একটু কালার করে দিই, যে কোন কালারটা দিলে ভালো লাগে। আমি একটা কালার দিই, এই কালারটা দিলাম। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এবার যেহেতু আমাদের প্রতিষ্ঠান নাম গ্রিন ভিলেজ, এই লেখাটাকে আমরা একটু চাইলে গ্রিন কালার দিয়ে দিতে পারি। এখন বেশি লাইট হয়ে গেছে, আমরা একটু বোল্ড করে দিই, একটু গ্রিন হবে, ঠিক আছে? করা যায় না? এটা হচ্ছে ধরো আমাদের একটা ফার্স্ট স্লাইড। তাহলে আমাদের পেজের সাথে অ্যাডজাস্টমেন্ট করে একটা কি আমরা ডিজাইন করে ফেলবো নাকি? এরপর আমরা শেপের কাজ দেখিয়েছিলাম যে এখান থেকে আমাদের যে কোনো শেপগুলোকে আমরা কি করতে পারি, ফ্রি হ্যান্ডও অঙ্কন করতে পারি। এই ফ্রি ফর্ম দিয়ে আমাদের কোডটা আছে, এই ফ্রি ফর্ম শেপের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যেমন চাই তেমন কি নিতে পারবো নাকি? ফ্রি ফর্মের ফ্রি ফর্মের কাজ হচ্ছে তুমি তোমার ইচ্ছে মতো কি করবা, অঙ্কন করতে পারবে। আবার নেই, আমরা কোথায় যাব, শেপ থেকে ফ্রি ফর্ম টুলটা নেব। ধর আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার এখানে একটা দিলাম, বাঁকা হয়ে গেছে, বাঁকানোটা মানে বাঁকা করে ফেলতেছি, কারণ সোজাই করা যাবে, কোনো সমস্যা নেই। রাউন্ড দিতে আবার এই যে ফ্রি ফর্ম আছে না, রাউন্ডও করা যাবে, এটাকে তুমি চাইলে সোজাও করতে পারো। আমি এখানে নিলাম, নিয়ে এখানে দিলাম, আবার এখানে দিলাম, ঠিক আছে? আবার আমরা এখানে দিলাম, দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, মিলিয়ে দেবো, এখানে ডাবল ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে, আসছে না? এখন তুমি যদি কালার করতে চাও, শেপ ফিল থেকে কি আমরা আমাদের মতো করে কালার করতে পারি, করা যায় না? আসছে? এইভাবে যে কোনো কালারও করতে পারবো। এখন তুমি যদি বলো যে আমি এটাকেও ট্রান্সপারেন্ট করবো, তাহলে আমরা কোথায় যাবো, শেপ ফিল, গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট। এবার ট্রান্সপারেন্সি থেকে আমরা আমাদের মতো করে একটু বাড়ায় কমিয়ে দিতে পারি, দেওয়া যাবে না? আমরা আবার কিন্তু কালারটা করতে পারি, আমি কি কালারটা করতে চাই, আমরা যদি আউটলাইন স্ট্রোক কালারটাকে বাদ দিতে চাই, আমরা কি করতে পারি, কোথায় যাবো, আউটলাইনে যাবো নাকি? আউটলাইন কোথায় আছে, শেপ আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিই, কোনো আউটলাইন কালার বুঝতে পারছি, পারবো? এইগুলো গেল আমাদের কি শেপের কাজ নাকি? তাহলে শেপ কি আমরা ক্লিয়ার হয়েছি? আচ্ছা, সেটা আমরা দেখছিলাম। আরেকটা কাজ সেটা হচ্ছে আচ্ছা, আমরা একটু লেআউট থেকে প্ল্যান করে নিলাম নাকি? আচ্ছা, আমাদের এনি ডিজাইন থেকে আমরা হাইট গ্রাফিক্স দিলে এটা গ্রাফিক্সটা হাইড হয়ে গেল নাকি? আচ্ছা, আমরা ডিজাইন নিয়ে আজকে আলোচনা করব, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কোথায় গেলাম, ইনসার্ট থেকে শেপ, যে আমরা একটা শেপ নিব, যে শেপের মধ্যে অনেকগুলো কি থাকবে, ছবি থাকবে নাকি? তো ধরো আমরা এই শেপটা নিলাম নাকি, একটু রোটেট করে দিলাম, এখান থেকে আমরা ম্যানুয়ালিও আরেকটু বাড়াইতে কমাইতে পারি, তাই না? কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, আমরা কপি পেস্ট করে কয়েকটা বানাই। আচ্ছা, আমি সবগুলোকে একটু সিলেক্ট করে এবার আমরা কি করতে পারি, ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা টপ মানে উপরের পাশে সমান করে দিলাম, এবং এটাকে আমরা ডিস্ট্রিবিউট দিয়ে দিলাম নাকি, হরিজন্টাল, যেহেতু আমরা পাশাপাশি সাজাই। এখন এই স্টেপটার মধ্যে আমরা কি চাই, একটা ছবি দেবে, তাহলে সবটাকে আমরা একটা গ্রুপ করে দিলাম, কি করে দিলাম, গ্রুপ করে দিলাম। এটাকে তাহলে ছোট করতে পারো, তাহলে বড় করতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী নাকি? আমরা এটাতে যদি একটা ছবিকে অ্যাপ্লাই করতে চাই, শেপ ফিলে যাব, কোথায় যাব, পিকচার, পিকচার, তাহলে আগে কি করবি, তো গ্রুপ করে নিতে হবে, শেপ ফিল থেকে যাই। এবার আমরা কোথায় যাব, কোথায় কোন ছবিটা আছে আমরা একটু দিয়ে দিই নাকি, যে আমরা এই ছবিটাকে দিতে চাই। এবার আমরা ইনসার্ট করব, তাহলে ওই একটা ছবি প্রত্যেকের শেপের মধ্যে কি না, অনলাইনে কোনো কাজ নেই, সবগুলোতেই হবে। হ্যাঁ, বুঝতে পারছি, পারবা? তাহলে আমরা আবার একটু দেখি, ধরো আমরা এখানে রাউন্ডের রেক্টেঙ্গুলার নিলাম, কেমন একটা রাউন্ডের রেক্টেঙ্গুলার আমরা একটা কপি করলাম, আরো কয়েকটা দিলাম,
তিনটা শেপের মধ্যে আমাদের কোন একটা ছবি ভাগ হয়ে যাবে। একটা ছবি থাকবে কত শেপের মধ্যে? তিনটা। তাহলে আমরা এই তিনটা শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাট থেকে আমরা কোথায় যাব? গ্রুপ। গ্রুপ হয়ে গেল নাকি? এবার আমরা যখন শেপ ফিল থেকে পিকচারে যাব, তখন কি হবে? যে আমাদের পিকচার অপশনটা চলে আসবে নাকি? এবার কোন ছবিটাকে আমরা সেখানে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে চয়েস করে দিই নাকি? মানে ক্যামেরাটাকে আমরা দিয়ে দিই। তিনটার মধ্যে কি হয়ে গেল? আর যদি আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দিতাম, গ্রুপ না করে, তাহলে তিনটার মধ্যে তিনটা চলে আসবে। তিনটাই দেওয়া যেত। যেমন আমি যদি বলি যে এখন আমি এই অংশ, ওইখানে তো আমরা এটা দিলাম, কিন্তু নিচের এই অংশটিও পুরোটার মধ্যে পুরো ছবিটা একসাথে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? ফরম্যাট থেকে শিফট ফিলে যাব, পিকচারে যাব না? পিকচারে গিয়ে এখানে আমরা ওই ছবিটাকে আমরা আবার চয়েস করি, ধরো দিয়ে দিই। তাহলে এখানে আসছে পুরোটা একসাথে, আর এটা হচ্ছে এখানে তিনটার মধ্যে একটা ছবি ভাগ হয়ে আসছে। বুঝতে পারছি?